না কামলে আমি তো হাত ফটো আমি কই উবানি ঘুম পাচ্ছেই নাকি হতো না আপনারা কি করছে জানো পাশে দেখতেছে আমার তো রাখি বলে তো আমি না ধ্যান থেকে ওইরমই কইতে হইছে তারা হ্যাঁ তোমার খিদে না পুরো হয়ে গেছে আইতেছে না গো ছিল আমাদের বড় গাড়ি ঘুরে দিতে হবে না 100 বড় কিলো নেই হ্যালো বন্ধুরা, আমরা খেজুরের রস খেতে যাচ্ছি শীতের সকালে। আমার সঙ্গে আছে আমার দুই বন্ধু অসীম এবং কবির। আমরা যেখানেই যাই একসঙ্গে যাই। আমাদের আর একটা বন্ধু আছে কামরুল ইসলাম, উনি আজকে আসেনি আমাদের সঙ্গে। আমরা শীতের সকালে কুয়াশার মধ্যে যাচ্ছি। শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নে আমরা খেজুরের রস খেতে যাব। আমাদের বন্ধু কবিরের বোনের বাসায়। আমরা আগেই তাকে ফোন দিয়ে বলে রেখেছিলাম আজকে যাব। আমরা চান্দাইকোনা ভবানীপুর রোড হয়ে যাচ্ছি। অপরূপ সৌন্দর্য এই রাস্তা, দুই পাশে সারি সারি গাছ এবং অনেক বড় ধান ক্ষেতের মাঠ, ছোট ছোট ধান গাছ লাগিয়ে রাখা হয়েছে। আমরা প্রায় অনেক পথ চলে এসেছি, আর অল্প একটু গেলেই হয়তো আমরা কাঙ্ক্ষিত খেজুর গাছের কাছে যাব। মনে হচ্ছে একটু রাস্তা ভুল করে ফেললাম, আমরা আবার সঠিক রাস্তার দিকে যাচ্ছি। আর বেশি দূর নেই, সামনেই কাঁচা মাটির রাস্তা। খুব সাবধানে বাইক চালানো হচ্ছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা এখন দেখতে পাচ্ছি অনেক খেজুরের গাছ। মূলত এই অঞ্চলে খেজুর গাছের চাষ করা হয় এবং এখানে অনেক খেজুরের রস পাওয়া যায়। আমরা একটি ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, খুবই সরু রাস্তা, যার জন্য আমাদের এখানে নামতে হবে। আমরা যেখানে রস খাবো আগেই ফোনে যোগাযোগ করেছিলাম, আমরা সেখানে প্রায় চলে এসেছি। এখানে খুবই সরু রাস্তা, যার জন্য আমাদের নেমে হেঁটে যেতে হচ্ছে। আর অল্প একটু পরেই আমরা সেই খেজুর গাছের কাছে যাব, যেখানে মূলত আমরা আজকে খেজুরের রস খাবো। অবশেষে পৌঁছে গেলাম সেই গাছের কাছে। দেখা যাচ্ছে খেজুর গাছে একটা কলসিতে খেজুর বাঁধা, খেজুরের রস বাঁধানো আছে। আমরা সেখান থেকে খেজুরের রস, আমরা তিনজন এই রস গাছের কাছে এসেছি। আমরা মূলত এখান থেকেই, এই যে দেখতে পাচ্ছেন, এই রসই আমরা খাবো, এই গাছের রস। আমাদের বন্ধু অসীম, সে নিজেই খেজুর গাছে উঠলো। সে নতুন, এর আগে কখনো খেজুরের রস পারেনি গাছ থেকে। আজকে গাছ থেকে খেজুরের রস পারবে, আল্লাহ জানে কি হবে। রস সব ফেলে না দিলে হয়। সবাই দোয়া করেন রস যেন না পড়ে। হ্যাঁ, পা দাও। অসীম শেষ পর্যন্ত ব্যর্থ, সে খেজুরের রস পাড়তে পারলো না, কারণ কলস ভর্তি রস। আসলে এই কাজগুলোতে অভ্যাস না থাকলে হয় না।
অবশ্যই। এবার গাছওয়ালা ভাই খেজুরের রস পাড়ার জন্য গাছে উঠলো। তিনি হয়তো খুবই সুদক্ষভাবে রস গাছ থেকে পেড়ে আমাদের খাওয়াবে, কারণ ওনারা রেগুলার এই কাজ করে, তাদের ভুল হবে না। খুব সুন্দরভাবে গাছের সঙ্গে কলস বেঁধে রাখা হয়। এবং এটা পাড়ার জন্য কিন্তু একটা প্রসেস আছে, কোমরের সঙ্গে তারা কিভাবে যেন কলসটা বেঁধে ধীরে ধীরে গাছ থেকে নামে, এই যে সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে খেজুরের রস পাড়া হয়। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কোমরের সঙ্গে কলসটি লাগানো হলো। অসীম হেল্প করার জন্য উঠছে, কিন্তু না, তাকে দিবে না, কারণ সে হয়তো ফেলে দিবে। খুবই সতর্কতার সহিত নেমে আসছে। আমরা একটু পরে দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত রস। এই সেই কাঙ্ক্ষিত খেজুরের রস। রসটি প্রথমে ছাকনা দিয়ে সেঁকে নেওয়া হচ্ছে, যেন এখানে কোনো এক্সট্রা গাছের অংশ না থাকে। বলে তামিমের ধ্যান থেকে ওইরকম হয়েছে তারা। তোমার খিদে না খুব হয়ে গেছে, আটকেছে না গো খিদে মধ্যে একসাথে করবে গাছের খাঁটি রস। খাঁটি রস। রস খান আর নালে তৃপ্তি সহকারে এখন আমরা সেই রস খাচ্ছি। যারা খেজুরের রস খাননি তারা হয়তো এই স্বাদ বুঝতে পারবেন না। মাশাআল্লাহ, খুবই মিষ্টি এবং খাঁটি খেজুরের রস। এখানে কোনো ভেজাল নেই, গাছ থেকে পেড়ে সরাসরি আপনার সহজে থেকে আমরা রসটি খেলাম। এবং সব শেষে খেজুরের রসের খাঁটি গুড় দিয়ে আমাদের পরোটা খেতে দিয়েছে। আমাদের অনেক সম্মান এবং ভালোবেসে আদর আপ্যায়ন করে তারা খাইয়েছে। হয়তো আবার আমরা এখানে ফিরে আসব। আতিথেয়তায় আমরা মুগ্ধ। সবশেষ পর্যাপ্ত পরিমাণ খেজুরের রস নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।